নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজের সকলকে জানাই স্বাগতম। লোকসভা 2024 পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের 42 জন প্রার্থীর তালিকা বাদ পড়তে চলেছে। হেভিওয়েট নেতা এবং নেত্রী 2024 সালে টিকিট পাচ্ছে না তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 12 জন প্রার্থী। তো কারা কারা 2024 সালে বাদ পড়তে চলেছে এবং নতুন মুখ কতগুলি আসছে আজকের ভিডিওই আমরা দেখে নেব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা শুরু করব বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে। তো বাঁকুড়া লোকসভা কেন্দ্রে 2024 সালে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করতে পারে তারকা প্রার্থী অর্থাৎ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পরের লোকসভা কেন্দ্র মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস যথেষ্ট শক্তিশালী রয়েছে। তো এই মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করতে পারে চৌধুরী মোহন জেঠুয়াকে। লোকসভা কেন্দ্র দমদম লোকসভা কেন্দ্রে 2024 সালে বদল হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে দমদম আসন থেকে টিকিট দেওয়ার সম্ভাবনা রয়েছে। লোকসভা আসন জয়নগর। তো জয়নগর আসনে গত 19 সালে লড়েছিলেন প্রতিমা মণ্ডল। তো ফের প্রতিমা মণ্ডল টিকিট পাচ্ছে জয়নগর আসন থেকে। পরের লোকসভা এবার চলে আসে আসানসোল। তো আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে জয়লাভ করেছিলেন শত্রুঘ্ন সিনহা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তো সেই ক্ষেত্রে আসানসোল আসন থেকে ফের অর্থাৎ 100% কনফার্মভাবে ধরে নেওয়াই যাক যে শত্রুঘ্ন সিনহা ফের একবার টিকিট পাচ্ছে। এবার চলে আসি আমরা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে 2024 সালে সম্ভাব্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারে কৃষ্ণেন্দু রয় বর্মন। পরের লোকসভা কেন্দ্র চলে আসি ব্যারাকপুর। তো ব্যারাকপুর লোকসভা কেন্দ্র 2019 সালে জয়লাভ করেছেন এখান থেকে অর্জুন সিং, অর্থাৎ তৃণমূল দল ছেড়ে কিন্তু যাওয়ার পর অর্জুন সিং কিন্তু জয়লাভ করেছিলেন। অর্জুন সিং কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। সেই ক্ষেত্রে এই ব্যারাকপুর লোকসভা আসনে টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে ফের একবার অর্জুন সিং। পরের লোকসভা এবার চলে আসি আমরা বারাসাত লোকসভা কেন্দ্র। তো বারাসাত লোকসভা কেন্দ্রে 2019 সালে লড়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার। 2024-এ এই আসন থেকে কোনো বদল হচ্ছে না, ফের টিকিট পাচ্ছে কাকলি ঘোষ দস্তিদার। এবার আমরা চলে আসি পরের লোকসভা কেন্দ্র রায়গঞ্জ। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে 2019 সালে লড়েছিলেন কানাইলাল আগরওয়াল। তো ফের রায়গঞ্জ আসন থেকে টিকিট পাচ্ছে কানাইলাল আগরওয়াল। এবার আমরা চলে আসি পরের লোকসভা কেন্দ্র মালদা উত্তর। তো মালদা উত্তর থেকে 2024-এ টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে মৌসুম নূর। লোকসভা কেন্দ্র বোলপুর আসন থেকে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য ফের প্রার্থী করতে পারে অসিত কুমার মালকে। এবার আমরা চলে আসি কাঁথি লোকসভা কেন্দ্রে। তো কাঁথি লোকসভা কেন্দ্রে 2024 সালে সম্ভাব্য প্রার্থী করতে পারে অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়কে। পরের লোকসভা কেন্দ্র মালদা দক্ষিণ। তো মালদা দক্ষিণ আসন থেকে 2024-এ টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এবার আমরা চলে আসছি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ফের টিকিট পাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র। তো আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে 2024-এ প্রার্থী হওয়ার সম্ভাবনা লুইস কুজ্জুর। পরের লোকসভায় চলে আসি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে 2024-এ ফের প্রার্থী হচ্ছে আবু তাহের খান। পরের লোকসভা কেন্দ্রে আমরা চলে আসি বীরভূম লোকসভা কেন্দ্র। বীরভূম লোকসভা কেন্দ্রে 2024 সালে ফের প্রার্থী অর্থাৎ শতাব্দী রায়। পরের লোকসভা কেন্দ্র পুরুলিয়া লোকসভা আসনে ফের প্রার্থী হচ্ছে দশরথ তিলক। পরবর্তী লোকসভা কেন্দ্র বহরমপুর লোকসভা কেন্দ্রে 2024-এ সম্ভাব্য প্রার্থী হুমায়ুন কবির। শ্রীরামপুর লোকসভা আসনে 2024-এ ফের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরের লোকসভা কেন্দ্র রানাঘাট থেকে 2024-এ সম্ভাব্য প্রার্থী বর্ণালী দে রায়। পরের লোকসভা কেন্দ্র বর্ধমান দুর্গাপুর। 2024-এ সম্ভাব্য প্রার্থী মমতা সিংহা মিত্র। পরের লোকসভা কেন্দ্র দার্জিলিং। 2024 সালে সম্ভাব্য প্রার্থী কেশব রায় শর্মা। লোকসভা আসন ঘাটাল। 2024 সালে সম্ভাব্য প্রার্থী দীপক অধিকারী দেব। পরের লোকসভা কেন্দ্র কুচবিহার। 2024 সালে সম্ভাব্য প্রার্থী পার্থ প্রতিম রায়।
পরের লোকসভা কেন্দ্র বিষ্ণুপুর। 2024 সালে বিষ্ণুপুর আসন থেকে সম্ভাব্য প্রার্থী সুজাতা মণ্ডল। লোকসভা কেন্দ্র হাওড়া। 2024 ফের প্রার্থী প্রসেন ব্যানার্জি। পরের লোকসভা আসন হুগলি। 2024 সম্ভাব্য প্রার্থী রত্না দে নাগ। পরের লোকসভা কেন্দ্র বালুরঘাট। 2024 সালে সম্ভাব্য প্রার্থী বিপ্লব মিত্র। পরের লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর। কৃষ্ণনগর আসন থেকে 2024 সম্ভাব্য প্রার্থী মহুয়া মৈত্র। লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর। 2024 ফের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। পরের লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণ। 2024 সম্ভাব্য প্রার্থী মালা রায়। লোকসভা আসন মেদিনীপুর। 2024 সম্ভাব্য প্রার্থী প্রদীপ সরকার। বসিরহাট থেকে ফের একবার প্রার্থী হতে পারে নুসরাত জাহান। লোকসভা আসন যাদবপুর। 2024 সম্ভাব্য প্রার্থী রচনা ব্যানার্জি। লোকসভা কেন্দ্র উলবেড়িয়া। 2024 সম্ভাব্য প্রার্থী সাজ্জাদ আহমেদ। লোকসভা আসন আরামবাগ। 2024 সম্ভাব্য প্রার্থী শ্যামল সাঁতরা। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।